হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নয়াবাঙ্গা নদীর পাড়ে। তা আজকের ভিডিওতে দেখাবো নয়াবাঙ্গা নদীর পাড়ে সুন্দর সুন্দর দৃশ্য আর সুন্দর সুন্দর পরিবেশ। তা আপনারা আমার সাথে থাইকা ব্লগ ভিডিওটা দেখতে থাকেন। আমার পিছনে দেখছেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, কত সুন্দর নদী। সেই নদীর পাশেই আবার সবুজ ঘাস দেখছেন। এই ঘাসগুলোকে আমরা বলি, এটাকে বলে আপনার কাশবন। সবুজ ঘাস, শেষ বিকালের যে চিত্র বা পিরি পিরি বাতাস, এই পরিবেশটা খুবই আমার কাছে ভালো লাগছে। আর এটার অনুভূতি তারাই বুঝবেন যারা প্রকৃতিকে ভালোবাসেন বা প্রকৃতিকে ধারণ করেন, তারাই কিন্তু এই পরিবেশটা খুব ভালো লাগবে। আমি যদি এদিকে একটু ঘুরে ঘুরে দেখাই, দেখছেন কত সুন্দর নদীটা। এই যে দেখছেন, আমি যদি একটু ক্লোজে দেখাই, দেখেন কত সুন্দর সবুজ ঘাস। আও দেখছেন? প্রিয় বন্ধুরা, এই নয়াবাঙ্গা নদীর কিন্তু একসময় অনেক ভয়ংকর ছিল। আ এই নদীতে কিন্তু আপনার লঞ্চ, স্টিমার চলাফেরা করত। কিন্তু এখন কিন্তু এই নদীটা আপনার আ চর পড়ার কারণে কিন্তু আপনার আস্তে, আস্তে ছোট হয়ে গেছে। আমি যদি এদিকে একটু দেখাই, দেখেন কি পরিমাণ চর পড়ছে। নদী কিন্তু এখন আর নদী নাই। নদী কিন্তু আপনার খাল হয়ে গেছে। এই নদীর ভিতরে যত মালিকের জমি ছিল বা সম্পত্তি ছিল, সেগুলো কিন্তু এখন আ অনেক জমির মালিকরাই কিন্তু জমি বুঝ পাইতেছে, এবং যার হার জমি কিন্তু সে ঠিকঠাক করে নিতে আছে। আপনারা দেখেন কত সুন্দর পরিবেশটা দেখছেন। আমার কাছে এই যে মলুমুক্ত পরিবেশ, এটা কিন্তু খুবই আমার কাছে ভালো লাগছে। আর এইসব মলুমুক্ত পরিবেশ বা প্রকৃতি আপনারা কিন্তু শহর থেকে কিন্তু দেখতে পারবেন না। যদি আপনারা দেশ গ্রামে আসেন বা দেশ গ্রামের আনাচে কানাচে ঘোরাফেরা করেন, তাহলে কিন্তু আপনারা এই ওই প্রকৃতিগুলো ধারণ করতে পারবেন আর উপভোগ করতে পারবেন। আমি যদি এই যে পিছনে আমি একটু ঘুরে দেখাই, দেখছেন ওই যে আমার পিছনে দেখছেন কত বড় নদী ছিল। এই নদী কিন্তু, এটা কিন্তু পুরোটাই কিন্তু আপনার চর। দেখছেন? আম দূরে, দূরে কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনার কিছু, কিছু মালিকরা কিন্তু জমি চাষ করতে আছে। আ এই যে দেখছেন, খুব ভালো লাগে, খুব ভালো একটা দৃশ্য। দেখেন, আমি বিকালবেলা ঘোরার জন্য আসছি। কিন্তু এই যে পরিবেশটা বা এই যে চিত্রটা আমার কাছে খুব ভালো লাগছে। তাই আমি ভাবলাম যে আমি নিজেও একটু আ উপভোগ করি এবং আমার দর্শকদের একটু উপভোগ করার জন্য দেখাই। আপনারা দেখেন, এই যে দেখছেন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর পরিবেশ। এই যে দেখেন, আমি কাশবনের কাছে আইসা পড়ছি। দেখছেন কত সুন্দর কাশবনগুলো, কি সুন্দর সবুজ। এটিতে যখন আপনার ফুল ফুটবে আর যখন ফুলগুলো ফুটে যখন সাইজে থাকবো, তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর আপনারা এগুলোর আপনারাও উপভোগ করতে পারবেন। দেখছেন কত সুন্দর বাতাস, কত সুন্দর দৃশ্য। আমি কি বলবো দর্শক, আমার কাছে খুবই ভালো লাগতাছে। এই যে দেখছেন, আমি একটু দেখাইতাছি, দেখছেন আহ সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর পরিবেশ। এক কথায় বলবো, আপনারা যারা শহরে আছেন বা শহরের আনাচে কানাচে ঘোরাফেরা করেন, আপনাদেরকে বলছি আপনারা এরকমের দেশে আসেন। দেশে আইসা আশেপাশে দেশ গ্রামের রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন, দেখবেন সুন্দর এরকমের কাশবন উপভোগ করতে পারবেন। এই যে দেখছেন, আমার কাছে খুব ভালো লাগছে। দর্শক দেখেন, এই যে আমার হাতে কিন্তু কাশবন দেখছেন? এই কাশবন কিন্তু কিছু, কিছু কাশবন কিন্তু আপনার ফুল হয়ে গেছে। দেখতে কিন্তু খুব ভালো লাগে, দেখছেন? এই যে আও এই যে দেখছেন কত সুন্দর পানি আছে। চরের ভিতরে পানি, সবুজ ঘাস। মানে এই যে চিকচিকিয়া পানি, এই পানির ভিতরে কিন্তু আপনারা মাছ শিকার করতে পারবেন। এই চরের ভিতরে কিন্তু অনেক সুন্দর, সুন্দর মাছ আছে। এই মাছগুলো আপনারা শিকার করতে পারবেন। মানে এই জায়গায় যদি আপনারা ঘুরতে আসেন, কি যে একটা মজা লাগবো। দেখেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড আর কত সুন্দর বাতাস, মানে কলিজা জুড়াই যাইবো। আবার নিয়ে আসলাম আরো একটা চরের ভিতরে। দেখেন, আমি কিন্তু একটা উঁচু জায়গায় পাহাড়ের মতন উঁচুতে দাঁড়াই আছি। দেখছেন আমার পিছনে পানি আছে, সবুজ গাছ আছে কিন্তু। মানে এই যে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। প্রিয় বন্ধুরা, তা আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এই রকমের সুন্দর, সুন্দর দৃশ্য আর সুন্দর, সুন্দর পরিবেশ দেখার জন্য
আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখেন সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নূতন কোনো ভিডিওতে অথবা নূতন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।